আজকে আমরা যেই ইস্যুটা নিয়ে কথা বলবো, আমার একজন পেশেন্ট এই ব্যাক পেইন রিলেটেড। ওনাকেও আমরা প্রায় 3 বছর আগে ট্রিটমেন্ট করছি। তো উনি এখন জিম করতেছেন, উনি প্রায় 100 কেজি ডেডলিফট মারতেছেন। তো হঠাৎ করে ওনার জাস্ট 1 উইক থেকে ব্যাক পেইন। ওনার এইজ হবে 25 এরকম। তো উনি আমাকে বললেন যে উনি আসলে ওনার মেল পর্চারের কারণে ওনার সমস্যাটা হয়েছে। তো উনি আমাকে সাথে সাথে মেনশন করলেন যে আমি এত কেজি ওয়েট লিফটিং করি, আমার ওইটাতে সমস্যা হয় না, এই মেল পর্চার। আমি সবসময় বলি যে পর্চারের কারেকশনের কথা, অর্থাৎ আপনি যেভাবে বসেন ভুলভাবে বসার সমস্যা। তো উনি আমাকে বললেন যে আসলে আমি যে ভুলভাবে বসি এটা কি আমার ডেড লিফটের চেয়েও বেশি পাওয়ারফুল। আমি 100 কেজি ডেড লিফটে আমার কখনো পেইন হয় নাই, কিন্তু আমি জাস্ট 15 দিন থেকে ভুল পজিশনে আমি বসছি, যার কারণে আমার পেইনটা হয়েছে, এবং ওনার পেইনটা বেশ পায়ের দিকে যাচ্ছে এখন আবার। তো এটা আসলে একটা অ্যালার্মিং বিষয় যে আমরা যখন কাউকে বলি যে আপনি আসলে যেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের কথা, বা হচ্ছে যে আপনি যেটা হচ্ছে যে পর্চারাল কারেকশনের কথা, এটা অনেকেই মানতে চায় না। এখন উনি 100 কেজিতে ডেড লিফট ওনার পেইন হয় না, সেই ব্যক্তির হচ্ছে যে মেল পর্চারের কারণে উনি, অর্থাৎ রং পজিশন এরকম ঝুঁকে লং টাইম থেকে উনি ওনার একটা ছোট জায়গায় বসছেন ওনার অফিসে। তো যার কারণে ওনার এই সমস্যাটা দেখা দিচ্ছে। এখন ওনার প্রশ্ন ছিল এটা যে আসলে এটা কতটা ভয়ঙ্কর, এটা কি আমার আমার 100 কেজি ডেড লিফটের চেয়েও কি মেল পর্চারটা পাওয়ারফুল? এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটাতে আসলে আমি সবাইকে সবসময় বলি যে মেল পর্চারটা অ্যাভয়েড করুন, মেল পর্চারটা অ্যাভয়েড করুন। তো উনি আসলে ভুল পর্চারে থাকলে, অর্থাৎ আপনি যদি অনেক লম্বা সময় ঝুঁকে থাকেন, বা আপনি যদি ভুল ভঙ্গিতে বসে থাকেন, বা ভুল ভঙ্গিতে ওয়েট লিফটিং করেন, তখন আপনার এই ধরনের সমস্যা আসতে পারে। ইভেন ইফ আপনি যদি অনেক ভালো এক্সারসাইজ করেন, আপনার ব্যাক মাসল অনেক স্ট্রং, তারপরেও হতে পারে। এই কারণে সবচেয়ে জরুরি হচ্ছে যেটা চিকিৎসার সাথে, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন। ধন্যবাদ।